কখনো কি কল্পনা করেছেন যে খুদে একটি প্রজাপতির ডানা ঝাপটানোর ফলে পৃথিবীর একেবারে অন্য প্রান্তে টর্নেডো সৃষ্টি হতে পারে? অবিশ্বাস্য, তাই না? এটাই হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট নামের এক মজার বিজ্ঞানের ধারণা। একেবারে ক্ষুদ্র কিছু ঘটনাও অনেক বড় পরিবর্তনের সূত্রপাত করতে পারে। আর এটা শুধু তত্ত্বই নয়, বাস্তব জীবনেও ঘটে। ধরুন, বাস মিস হওয়ার ফলে আপনার একটি অপরিচিত মানুষের সাথে দেখা হলো, আর সেই দেখাটাই আপনার পুরো কেরিয়ার বদলে দিতে পারে। অথবা একটা ভোটের ফলে পুরো নির্বাচনের ফলাফল পাল্টে যেতে পারে। আজ আমরা এমন কিছু বাটারফ্লাই ইফেক্টের উদাহরণ খুঁজে বের করব, যা আপনার দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিবে। চলুন এই বাটারফ্লাই ইফেক্টের বাস্তব কিছু উদাহরণ সম্পর্কে জেনে নিই। আমাদের এই গল্পে প্রথম যে ঘটনাটি রয়েছে সেটি হচ্ছে আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডকে হত্যার ঘটনাটি। একটিবার ভাবুন, কতটা ছোট ঘটনা একটা বিশ্বযুদ্ধের কারণ হতে পারে। 1914 সালের 28শে জুন আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাটি ইতিহাসে বাটারফ্লাই ইফেক্টের চমৎকার উদাহরণ। এই হত্যাকাণ্ড অস্ট্রিয়া হাঙ্গেরি সিংহাসনের উত্তরাধিকারকে টার্গেট করে করা হয়েছিল। কিন্তু এই একটি ঘটনা থেকেই পরে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যা পৃথিবীকে প্রথম বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায়। এই হত্যাকাণ্ডের ফলে জার্মানির সমর্থিত অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়াকে একটি কঠিন শাস্তি দিতে চেয়েছিল। এই নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে জটিল কূটনৈতিক খেলা শুরু হয়। এই ঘটনার প্রতিক্রিয়া হিসাবে রাশিয়া সার্বিয়াকে সমর্থন করে সৈন্য সমাবেশ শুরু করে। জবাবে জার্মানি, রাশিয়া ও তার মিত্র ফ্রান্সের উপর যুদ্ধ ঘোষণা করে। এরপরে জার্মানি যখন বেলজিয়ামের উপর আক্রমণ করে, তখন ব্রিটেনও যুদ্ধে যোগ দেয়। এইভাবে ছোট্ট একটি ঘটনা পুরো বিশ্বযুদ্ধের আকার ধারণ করে। এই যুদ্ধের ফলে কোটি কোটি মানুষের মৃত্যু, সাম্রাজ্যবাদের পতন এবং বিশাল রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এটি সরাসরিভাবে রুশ বিপ্লব, ফ্যাসিবাদের উত্থান এবং শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। যুদ্ধের পরের চুক্তি এবং পুনঃস্থাপিত সীমানা দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি করে। এই ছোট্ট স্থানীয় হত্যাকাণ্ডটি দেখায় কিভাবে একটি ছোট ঘটনা বিশাল প্রভাব ফেলতে পারে, বিশ্ব ইতিহাসকে পুনর্নির্মাণ করতে পারে। 2010 সালের দিকে তিউনিসিয়ার একজন রাস্তার ফেরিওয়ালা নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পুলিশের দুর্নীতি আর অত্যাচারের প্রতিবাদে এই ছোট্ট ঘটনাটাই বাটারফ্লাই ইফেক্টের আরেকটি উদাহরণ। পুরো আরব জগৎকে বদলে দিয়েছিল এই ছোট্ট ঘটনাটি। তার এই সাহসী কাজ তিউনিসিয়ায় ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়, আর এই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। মিশর, লিবিয়া, ইয়েমেন সহ আরও অনেক দেশের লোকেরা তাদের দেশের স্বৈরশাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। আরব বসন্তের এই ঢেউ পুরো দুনিয়াকে প্রভাবিত করেছিল। কিছু দেশের লোকেরা স্বাধীনতা পেয়েছে, আবার কিছু দেশের যুদ্ধ, অরাজকতা ছড়িয়ে পড়েছে। হঠাৎ ক্ষমতা বদলের ফলে যে পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়, তা আইএসের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর উত্থান ঘটায়, যেটা এই অঞ্চলের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। এছাড়াও আরব স্প্রিং সারা বিশ্বের রাজনৈতিক আলোচনাগুলোকে প্রভাবিত করেছে, বিশেষ করে শাসন ব্যবস্থা, মানবাধিকার এবং জনমতকে জাগিয়ে তোলার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার শক্তি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। আমাদের এর পরের ঘটনা যেটি রয়েছে সেটি হচ্ছে 2008 সালের মর্গেজ এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে। মনে করুন, ছোট্ট খাল থেকে শুরু হওয়া ঢেউ কিভাবে সাগরে বিশাল ঝড়ের সৃষ্টি করতে পারে। 2008 সালের আর্থিক মন্দা ঠিক এমনই একটি ঘটনা। এটা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের ব্যাড ক্রেডিট হিস্ট্রি থাকা মানুষদের হোম লোন দিয়ে। ব্যাংকগুলো আরও বেশি লোভের আশায় এই ঝুঁকিপূর্ণ লোনগুলোকে একত্রিত করে কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বানিয়ে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে থাকে। কিন্তু যখন বাড়ির দাম কমতে শুরু করে এবং লোকজন লোন শোধ করতে ব্যর্থ হয়, এর ফলে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়।
এক ধরনের ডোমিনো এফেক্টের মতো একের পর এক বড় আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার পথে চলে আসে, ফলে ঋণের মারাত্মক সংকট দেখা দেয়। আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল মার্কেট কানেক্টেড থাকায় এই সংকট সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, মন্দার সৃষ্টি করে। অবস্থা সামাল দিতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে আগে কখনোই দেখা যায়নি এত বেশি অর্থ ঢালতে। এই মন্দার ফলে কোটি কোটি মানুষের চাকরি চলে যায়, অনেকের বাড়ি ব্যাংকের কাছে চলে যায় এবং সারা বিশ্বের স্টক মার্কেট ক্র্যাশ করে। এই ঘটনার ফলে ডোড ফ্র্যাঙ্ক অ্যাক্ট এর মতো নিয়ন্ত্রণ আইন করা হয়, যাতে এই রকম সংকট পুনরায় আর ভবিষ্যতে না দেখা যায়। আমাদের গল্পের যে পরবর্তী ঘটনাটি রয়েছে সেটি চিকিৎসা শাস্ত্রে একটি যুগান্তকারী ঘটনা। সেটি হচ্ছে 1928 সালে স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন নামের একটি ওষুধ আবিষ্কার করেন। আর এই আবিষ্কারটি একেবারে পরিকল্পনা করে হয়নি। ফ্লেমিং ল্যাবে কাজ করার সময় এমন একটি ছত্রাক দেখতে পান যা ব্যাকটেরিয়াকে বাড়াতে আটকে দিচ্ছে। এই আশ্চর্যজনক ঘটনা থেকে তিনি পেনিসিলিন আবিষ্কার করেন, আর এই ওষুধ চিকিৎসা বিজ্ঞানকে বদলে দেয়। এটি অবশ্য অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে। পেনিসিলিন ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে এতটাই কার্যকর যে আগে যেসব রোগ ছিল প্রাণঘাত, সেগুলো এখন মামুলি রোগ হিসাবে গণ্য করা হয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ওষুধের ব্যবহারের ফলে আহত সৈন্য এবং সাধারণ মানুষের মৃত্যু হার অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছিল। শুধু তাই না, পেনিসিলিনের সাফল্য অন্যান্য অ্যান্টিবায়োটিকের আবিষ্কারকেও এগিয়ে দেয়, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পথকে আরও সুগম করে। তবে দুঃখের বিষয় হলো, অতিরিক্ত এবং ভুলভাবে পেনিসিলিন ব্যবহারের ফলে এমন অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়েছে যেগুলোর উপর এই ওষুধ কাজ করে না। কিন্তু তবুও পেনিসিলিনের আবিষ্কার একটা বিশাল কীর্তি। এটা আমাদের দেখিয়েছে কিভাবে ল্যাবের ভিতরে একটা ছোট্ট ঘটনা মানুষের স্বাস্থ্য ও জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে।